নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আর কোনো রকম রান্না না, আজকে আমি ভীষণ উপকারী একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমাদের অনেকেরই আজকাল আর বয়স লাগছে না, মুখে মেচেতা হচ্ছে, মুখে কালো স্পট পড়ে যাচ্ছে। আজকে আমি আপনাদের ঘরের পাশে থাকা সামান্য একটা উপকরণ ব্যবহার করে এমন একটা রেমেডি তৈরি করে দেখাবো। আর এই রেমেডিটা আপনারা যে কেউ খুবই সহজে তৈরি করতে পারবেন। আজকে আমি এই জার্মানি লতা বা অনেকে লতা পাতা বলে থাকে, এই জার্মানি লতা দিয়ে আজকে আমি এমন একটা রেমেডি আপনাদের তৈরি করে দেখাবো, যেটা আপনারা একদম স্বল্প খরচে বাড়িতে তৈরি করতে পারবেন। আর এটির কত গুণ আপনাদের বলে বোঝানো সম্ভব না। আপনারা যদি বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়া অথবা অনলাইনে সার্চ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জার্মানি লতার কত রকমের গুণাবলী আছে। বন্ধুরা, এই জার্মানি লতার কত রকমের গুণাবলী আছে বলে তো শেষ করা সম্ভব না, কিন্তু আপনাদের সাথে আমি কয়েকটা গুণ সম্পর্কে বলছি। জার্মানি লতা আপনাদের কোনো হাতে পায়ে কোথাও কেটে গেলে আপনারা যদি সাথে সাথে রস করে লাগিয়ে দেন, তাহলে কিন্তু সাথে সাথে রক্তটা বন্ধ হয়ে যায়। আর এমনকি এই পাতা যদি খালি পেটে সকালে উঠেই পাতার রস খাওয়া হয়, তাহলে কিন্তু গ্যাস, অম্বল, বদহজম সবকিছুই দূর হয় আর হজম শক্তি বাড়ে। আমি এখানে পাতাগুলোকে প্রথমে তুলে নিয়ে এসেছি। আপনারা ঘরের আনাচে কানাচে অথবা যে কোনো মাঠে ঘাটে রাস্তার পাশে এই পাতাগুলো খুবই সহজে পেয়ে যাবেন। পাতাগুলোর মধ্যে ধুলোবালি ছিল, তার জন্য আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে 1 থেকে 2 বার ধুয়ে নিয়েছি। আপনারাও অবশ্যই ধুয়ে নেবেন। এখন আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি, তার ভেতরে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এর ভেতরে কোনো রকম জল ছাড়াই আমাদের ভালোভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মিক্সিটা চালিয়ে ভালোভাবে পাতাটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি। এই রকম ভাবেই আপনাদের মিহি করে পেস্ট করে নিতে হবে। আমাদের এখনে বাচ্চা বড় সবারই কিন্তু বয়স লাগছে না কারোরই, মুখে বিভিন্ন রকমের দাগ ছোপ পড়ে যাচ্ছে। তা বাদে মেচেতার সমস্যা এখন আর বয়স দেখে হচ্ছে না, যে কোনো বয়সের মানুষেরই মেচেতার সমস্যা হচ্ছে। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি 7 দিন এই রেমেডিটা ফলো করেন, আপনাদের কিন্তু মুখের যে কোনো কালো দাগ আর মেচেতার দাগ দূর হবে। আমি ভালোভাবে জার্মানি লতাটাকে পেস্ট করে নিয়েছি। মিলিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন হলুদ গুঁড়ো মেশানোর পরে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি, পাতিলেবু। সেই পাতিলেবুর রসটা আমি দিয়ে দেব। আমি এখানে সম্পূর্ণ পাতিলেবুর রসটা ব্যবহার করছি না, আমি চামচ মেপে দেখুন 1 চামচ পরিমাণে রস দিয়ে দিচ্ছি। চামচ মেপে রসটাকে দিয়ে দেওয়ার পরে এই রসটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মধু, সামান্য পরিমাণে মধু এখানে আমি চামচে মেপে দিয়ে দিচ্ছি। দেখুন, মধুটা দেওয়ার পরেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে মুলতানি মাটি। বন্ধুরা, মুলতানি মাটি আপনারা যে কোনো কসমেটিকের দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। মুলতানি মাটি আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। ভালোভাবে চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যেই তরলটা থাকে, অর্থাৎ ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে লিকুইডটা থাকে, সেটাকেই আমাদের এখানে ব্যবহার করতে হবে। তার জন্য ভিটামিন ই ক্যাপসুলটাকে কেটে নিচ্ছি আর ভেতর থেকে আমি লিকুইডটাকে বার করে নিচ্ছি। এখন চামচের সাহায্যে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভীষণ উপকারী একটা ফেস প্যাক তৈরি হয়ে গেল। আপনারা যদি 7 দিন পর পর এইরকম ভাবে ব্যবহার করেন, আপনাদের মুখের দাগ ছোপ দূর হবে, একদম 100% গ্যারেন্টি সহকারে আমি বলতে পারি। এখন আমি মুখে ভালোভাবে এই ফেস প্যাকটাকে মেখে নেব। মুখে মেখে নেওয়ার পরে 5 থেকে 7 মিনিট আপনাদের রেখে দিতে হবে। 5 থেকে 7 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে উষ্ণ গরম জল দিয়ে আর একটা পরিষ্কার কাপড় দিয়ে আপনাদের ফেস প্যাকটা মুছে নিতে হবে। আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত মুখে দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই দেখুন, আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি একটা বাটিতে। একটা পরিষ্কার কাপড় দিয়ে কাপড়টাকে প্রথমে জলের মধ্যে ডুবিয়ে তারপর আমরা মুখটাকে পরিষ্কার জলে ধুয়ে নেব।
বন্ধুরা, এই রেমেডিটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আপনারা আমার কথা শুনে 7 দিন এইরকমভাবে এই রেমেডিটা ট্রাই করে দেখুন। আগে দেখুন আমার মুখটা কেমন ছিল, আর এই রেমেডিটা ব্যবহার করার পরে আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে আগের থেকে আপনারা হয়তো নিজেরাই দেখে বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, মুখটাকে ভালোভাবে আমি উষ্ণ গরম জল দিয়ে আর কাপড়টা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে মুখটা আগের থেকে কতটা ফ্রেশ লাগছে আপনারা নিজেরাই হয়তো বুঝতে পারছেন। আমার আজকের এই রেমেডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেমেডিটা যদি আপনাদের ভালো লাগে আর ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন আর অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন নতুন টিপস নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।